জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আরে নারে তাকবীর আল্লাহ আকবার, নারে তাকবীর আল্লাহ আকবার। এই দুইটা শব্দই এখন আমার কাছে আতঙ্কের মতন লাগে। কারণ এই দুইটা শব্দ এখন মানুষের ব্যবসার পুঁজি, মানুষের হাতিয়ারের পুঁজি, মানুষের অর্থ লুটের এক বিরাট বড় ষড়যন্ত্র। এই দুইটা অর্থই সমাজকে বিভ্রান্ত করে, এই দুইটা অর্থ সমাজকে ধ্বংস করতেছে। এই দুইটাই শব্দ আজকে এই সমাজকে ধ্বংস করতেছে। এই দুইটা শব্দই জাতি, উপজাতি, ট্রাইবেল, বাঙালি, হিন্দু, মুসলমানের মধ্যে ভেদাভেদ তৈরি করতেছে। এই দুইটা শব্দই মানুষকে মৃত্যু পর্যন্ত দিতেছে। এই দুইটা শব্দই মানুষকে ধ্বংস করতেছে। এই দুইটা শব্দের কাছে আজকে মানবতা হারাইছে। এই দুইটা শব্দের কাছে এই সমাজ নষ্ট হয়েছে। এই দুইটা শব্দের কাছে আজকে মানুষ, এই দুইটা শব্দ শুনলে যেমন আতঙ্ক হয়, আজকে এই সমাজ বিনষ্ট হইতেছে। এই দুইটা শব্দ যেমন ধ্বংস করতেছে আমাদের আগামী প্রজন্মকে, ধ্বংস করতেছে এই দেশের ঐতিহ্যকে, ধ্বংস করতেছে এই দেশের সংস্কৃতিকে, ধ্বংস করতেছে আগামী প্রজন্মকে। এই দুইটা শব্দই এখন আতঙ্কের। একটা সময় আসলে এই দুইটা শব্দ শুনলে মনের ভিতরে শক্তি যোগাইতো, একটা আনন্দের মুহূর্ত হইতো, একটা সেফটি ফিল হইতো। একটা শব্দ যখন আইয়ে একক সংখ্যক মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইব, অন্যায়ের বিরুদ্ধে মানুষ একতা হইব, ন্যায়ের পক্ষে কথা কইব। আজকের দিনে সেটা সম্পূর্ণ উল্টা। এই দুইটা শব্দ আজকে মানুষের মৃত্যুপুঞ্জ করাইতেছে। একটা জীবন্ত মানুষকে পোড়াই দিতেছে, একটা জীবন্ত মানুষকে হত্যা করতেছে, একটা জীবন্ত মানুষকে ধ্বংস করতেছে, একটা পরিবারকে ধ্বংস করতেছে, তার ভবিষ্যৎ ধ্বংস করতেছে। একটা বাবার কাছে, মানে একটা সন্তানের কাছে তার বাবা হারাইতেছে। একটা সন্তানের কাছে এই দুইটা শব্দ তার বাবাকে ছিনাইতেছে। একটা সন্তানের কাছে তার মাকে ধ্বংস করতেছে। একটা সন্তানের কাছে তার মাকে দর্শন করতেছে। এই দুইটা শব্দ আজকে এই সমাজের মধ্যে আতঙ্ক। তাই দুটোটাতে একটা আমি পছন্দ করি না। আমি সেই মানুষ না যে একটাকে সমর্থন করবো আর একটাকে সমর্থন করতাম না। এই দুইটা শব্দ আজকে সমাজের মধ্যে আতঙ্ক। তাই আমি এই দুইটা শব্দকেই মন থেকে বদ্ধ করলাম। আই ডোন্ট লাইক দিস ওয়ার্ড। আর একটা প্রশ্ন, যারা হিন্দু রাষ্ট্র দাবি করেন, যারা মনে করেন হিন্দুরা, বিজেপিরা হিন্দুর প্রেমী, হিন্দুর কল্যাণে কাজ করতেছে, আমি তাদের কাছে একটা প্রশ্ন আজকে রাখতেছি। তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন আমি রাখতেছি। যদি ভিডিওটা পারেন কমেন্টে লিখবেন। অনেকে গালিগালাজ করবেন, কোনো আপত্তি নেই, গালিগালাজ করেন, সেটা আমার ভালো লাগে, দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। যদি আপনারা হিম্মত থাকে, বিজেপির একটা সাধারণ একটা সামান্য একজন বিজেপির কোনো একটা কর্মী মনে করেন আপনার এলাকাতে আছে, আপনার এলাকাতে রেগার কাজ করে বা পঞ্চায়েতের ভিতরে আছে বা পঞ্চায়েতের প্রধান হোক, যেই কোনো সামান্য কিছু একজন নেতা আপনার হের বিরুদ্ধে, আপনিও হিন্দু হেও হিন্দু, জাস্ট একটা এক্সাম্পল দিছি, আপনিও হিন্দু হেও, যেই বিজেপির কর্মী বা নেতা সেও কিন্তু হিন্দু, হের কোনো একটা বিষয় নিয়ে আসিরা হ্যাঁ সমাজে মনে করেন কোনো উচ্ছৃঙ্খল করতেছে বা পঞ্চায়েতের টাকা লুটতেছে, সাধারণ মানুষের টাকা লুটতেছে, আপনি শুধু হের বিরুদ্ধে একবার রুখে দাঁড়ান যে তুই এই অন্যায় করতেছিস কেন, তুই এটা অন্যায় করতেছিস ভুল। আমি প্রশ্নটা আবার করতেছি, যে কোনো একজন হিন্দু ব্যক্তি আপনার পঞ্চায়েতের কোনো একজন বিজেপি নেতার বিরুদ্ধে একবার একটা আওয়াজ উচ্চারণ করেন যে তুই এই যে গোটালু করতেছস, তুই যে এই সরকারের অর্থ লুটতেছস, তুই যে সাধারণ মানুষের গরিবের অর্থ লুটতেছস, যেই হোক আপনিও হিন্দু, কিন্তু শুধু একবার তার সামনে দাঁড়ায় এসে এই প্রশ্নটা আপনি করেন, তখন প্রমাণ পাইবেন যে আপনি কতটুকু হিন্দু, বিজেপি কতটুকু হিন্দু। যদি হিন্দু দরিদ্র হইতো তাহলে আপনাদের কল্যাণে কাজ করতো, একটা অসহায় গরিবের টাকা আত্মসাৎ করতো না। যার টাকা আত্মসাৎ করে, যার অর্থ লুট করতেছে, যার সম্পদ ধ্বংস করতেছে, সেও কিন্তু হিন্দু। তাই এই যে ধর্মের যে চশমা, এটা আমাদেরকে অন্ধ করতেছে। যেই ধর্ম হোক, সব ধর্ম আছে মানুষকে মানবতা শিখাইতে। যেই ধর্ম যদি আজকে মানুষের ধ্বংস করা শেখায়, সেই ধর্মের পক্ষে আমি না, সেই ধর্ম আমি বিশ্বাস করি না। আমি জানি প্রত্যেকটা ধর্মের মূল উদ্দেশ্য হইছে মানুষকে মানবিক করা, মানুষকে ভ্রাতৃত্ববোধ তৈরি করা, মানুষকে তার পরহিংসা থেকে মুক্তি করা, মানুষের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করা হয়েছে ধর্মের মূল উদ্দেশ্য। তার বাইরে আমি কিছু বুঝি না। এবার যদি অনেকে অ্যাটাক করে আমাকে, হিন্দুরা গালিগালাজ করেন, অনেক মুসলমানও গালিগালাজ করেন, সেটা আপনারা করতেই পারেন, বাট আমি এটা পরক্ষা করি না। কারণ আপনাদের মাথায় ধর্মীয় যে উত্তেজনা, ধর্মীয় যে চিন্তা ধারণা, সেটা উগ্রভাবে আপনার স্থায়ী হয়েছে। আপনারা একটু একটা সেকেন্ড চুপ করেন আর আমাকে গালিগালাজ দেন, দেওয়ার পরে আগামীকালকে যান আপনার এরিয়াতে, যেই কোনো বিজেপির একজন, যেই সামান্য একজন নেতার বিরুদ্ধে আপনি দাঁড়ান যে তুই যে অন্যায় করতেছ সেটা ঠিক না, তখন দেখবেন আপনি পরিচয় পাবেন আপনি কতটুকু হিন্দু আর হ্যাঁ কতটুকু হিন্দু। তখন জয় শ্রীরাম স্লোগান দিয়ে আপনার বাড়িতে অ্যাটাক করতো না, তখন আপনার সমস্ত পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা নিব আপনার বিভিন্নভাবে চক্রান্ত করে। জাস্ট একটু ইতিহাস পিছন দেখেন, সতীদাহ প্রথা কেডা চালু করছে, স্তন কর কেডা করছে। আজকের দিনও ত্রিপুরা রাজ্যে যেটা সেটা দেখা যায় না,
ও মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, যে অন্য অন্য স্টেটগুলি আছে, এখনও দলিত যারা আছে, যারা নিম্ন শ্রেণীর, এই রাজ্যে যারা চিল্লান না, এই রাজ্যে যেই হিন্দু ভাইরা আমার চিল্লান, জয় শ্রীরাম স্লোগান দিয়ে এসে চিল্লান যে হিন্দু রাষ্ট্র চাই, বিজেপি ক্ষমতা চাই, বিজেপি হিন্দুর কল্যাণে কাজ করতেছে, আপনারা একটু ওই দেশগুলির খবর নিন, ওই রাজ্যগুলির খবর নিন, কারণ আপনাদেরকে ওইগুলোর খবর নিতে দিবে না ওরা, ঠিক আছে? ওইটা দিত না। জাস্ট একটু কল্পনা করেন আর ভাবেন।